শেষে বৈশাখ আসে, সাথে আনে ফিরে হর্ষ। মনের দুয়ারে আলপনা দেয় বাংলার নববর্ষ। সেই কথাটুকু মনে করাতেই বারবার এই বঙ্গে নববর্ষের আড্ডায় বসা বন্ধু তোমার সঙ্গে। আহা নববর্ষের আড্ডা, ওগো নববর্ষের আড্ডা, নববর্ষের আড্ডা, ওগো নববর্ষের আড্ডা। এসো আরবার কথায় সুরে ছুঁয়ে যাই একে অন্যে। নববর্ষের আড্ডা এনেছি সব বাঙালির জন্যে। নববর্ষের আড্ডা, ওগো নববর্ষের আড্ডা, নববর্ষের আড্ডা, আহা নববর্ষের আড্ডা। আজি এ দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশী তোমার পানে। তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা। ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে। এ শুভ লগনে জাগুক গগনে অমৃত বায়ু, আনুক জীবনে চির জনমের অমল আয়ু। জীর্ণ যা কিছু যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন। ধুয়ে যাক যত পুরানো মলিন, নব আলোকের স্নানে। শুভ নববর্ষ। সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আজকে আমরা পয়লা বৈশাখ আমাদের বিশেষ করে বাঙালিদের কাছে একটা আলাদা একটা উৎসবের দিন। বছরের শুরু পয়লা বৈশাখ। কিভাবে যে আমরা উৎসবটা পালন করি আমরা সবাই জানি। নতুন জামা কাপড় পরে বিকেলে হালখাতা, মায়ের মন্দিরে সকালে পুজো দেয়া, এইসব নানান কীর্তিকর্ম যেন একটা নতুন উদ্দীপনা দিয়ে। তো আজকে আমরা যে পয়লা বৈশাখ আড্ডায় বসেছি, আসুন আমরা আলাপ করে নিই কারা কারা আমরা আড্ডায় আছি। আমার একদম ডান দিকে প্রখ্যাত সঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত শিল্পী স্বর্ণজিৎ মণ্ডল, আর তার পাশে সতীনাথ মুখোপাধ্যায়। ওনার সম্বন্ধে নতুন করে আপনাদের কাছে বলা মানে ধৃষ্টতা। আমাদের অনেকের কাছেই উনি গুরু বললেও কম বলা হবে। অনেক কিছু শিখি তার কাছ থেকে, নিত্য নতুন প্রত্যেক দিন আমরা শিখি সতীনাথদার কাছে। আর সতীনাথদার পাশেই বসে আছে এই প্রজন্মের একজন ভালো আবৃত্তি শিল্পী সন্দীপ গুহ। আর সন্দীপের পাশে যিনি বসে আছেন তার সম্বন্ধে যতটা বলবো সবটাই কম বলা হবে। সতীনাথদা যেমন বললাম তেমনি কাজল সুর, কাজল সুর, নাট্য ব্যক্তিত্ব, বাচিক শিল্পী, প্রচুর নাটকের বই, বোধহয় 32খানা বই হয়ে গেছে। কাজল সুর সব থেকে বড় কথা আমাদের ভালোবাসার লোক। সতীনাথদা যেমন ভালোবাসার লোক, আর কাজলদার পাশে বসে আছে কিন্তু আরেকজন কবি, অনেক দিন ধরে কবিতা লিখে চলেছেন তিনি, অলোক কুমার বসু। আর আমার বাঁদিকে কবি, বাচিক শিল্পী সবিতা পয়রা। তার অনেকগুলো লেখা কবিতার বই, প্রত্যেক বছরই বইমেলায় নতুন নতুন কবিতার বই বেরোয়, এবছরও বেরিয়েছে এবং খুব ভালো আবৃত্তি করে সমিতা পয়রা। আর সমিতার পাশে যে বসে আছে, ওরে বাবা, মানে জায়গা ছোট নিয়ে বসে আছে কিন্তু বিরাট বড় তার তাপ উত্তাপ। আন্তর্জাতিক মানের বহু পুরস্কার প্রাপ্ত এবং জাতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত একজন ভালো লেখক, কবি এবং তার সঙ্গে বাচিক শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। আর তার পাশে আছে আমাদের বর্ণালী ব্যানার্জি বাসু। বর্ণালীর
এই প্রজন্মে এখন যে সমস্ত আবৃত্তি শিল্পীরা আবৃত্তি যাদের শুনছি আমরা, তার মধ্যে একটা পরিচিত নাম বর্ণালী। সতীনাথদার আর একটা পরিচিতি কিন্তু আমরা অনেকেই জানি না। সতীনাথদা যে ভালো একজন সঙ্গীত শিল্পী, ভালো গান গায়, সেটা আমরা অনেকেই জানি না। সতীনাথদার একটু 4 লাইন গান শুনবো, তার সঙ্গে আজকের আড্ডায় বসে সতীনাথদার কি অনুভূতি হচ্ছে। নমস্কার আপনাদের সকলকে। কিন্তু এরকম একটা বৈশাখী দিনে নববর্ষের আড্ডায় বসে গোড়াতে এরকম বাউন্সার বিমার আমার দিকে ধাবিত হলে খুব মুশকিল সামলানো। তার উপরে পাশে বসে সনজিৎ মণ্ডল, একটা মেগা স্টার বাংলা লোকগানের জগতের, তার পাশে বসে আমার যদিবা গানের গলা বেরোতো একটা সুর, এখন পুরো শুকিয়ে গেছে, মানে ভাবতেই পারছি না। মানে আমরা একটু গ্যাপে বসেছি কিন্তু হাঁটুতে লেগে আছে, তাতেই আমার হাঁটু কাঁপছে। গানের কোনো এখন প্রশ্নই নেই। আমি নববর্ষে আমি ভীষণভাবে চাইব যে আমরা সব কিছু দুঃখ, ব্যথা, বেদনা ভুলে গিয়ে আবার নতুন করে একটা জীবনের অধ্যায় শুরু করতে। প্রত্যেকটা বছর আমাদের সামনে নতুন প্রত্যাশা নিয়ে আসে। আমরাও ভাবতে পারি, ভাবতে ভালোবাসি যে গত বছর যা যা কিছু হয়নি, যা যা কিছু করতে পারিনি, যা যা করা উচিত ছিল বলে মনে করেছি, সেগুলো এবারে আরেকটু উদ্যম নিয়ে লাগবো, আরেকটু করব। দেখুন, এটা ঘটনা, আমরা যারা ওই কোভিড আক্রান্ত পৃথিবীতে ছিলাম এবং সেই পর্বটা অতিক্রম করে বেঁচে এখনো আছি, আমার মনে হয় এটা ঈশ্বর নির্দিষ্ট। আমাদের দিয়ে কিছু ভালো কাজ করানোর ইচ্ছে তার আছে, যে কারণে আমাদের প্রচুর কাছের মানুষ, বন্ধুজন যারা চলে গেছেন, কিন্তু আমরা সেটাকে অতিক্রম করে চলে এসেছি। আরও একটা ব্যাপারে আমার মনে হয় যে আমাদের এই জন্ম, এই সময় যারা আছি সার্থক। কেন বলুন তো? আমরাই ইংরেজির দুটো শতাব্দী, একই সঙ্গে বাংলার দুটো শতাব্দীকে পরখ করতে পারলাম। এটা খুব বিরল, সবার জীবনে হয় না। আমাদের মা বাবার জীবনে কি হয়েছে? হয়তো হতে পারেনি, কারুর হয়েছে। আমরা কিন্তু এই সুযোগটা পেয়েছি। এটাও একটা খুব বড় প্রাপ্তি। কাজ আমরা না চাইতে অনেক কিছু পেয়ে যাই। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন দেখতে, শুনতে। কি চমৎকার করে বলছেন, রাত্রিরে যখন সব কিছু অন্ধকার হয়ে যায়, ক্লান্তিতে আমাদের ঘুম চলে আসে, চোখের পাতাটা বুজে আসে, আমরা ঘুমিয়ে পড়ি, একটা অন্যরকম সুপ্তিতে চলে যাই। আমাদের কোনো প্রয়াস লাগে না, যেই চোখটা খুলি সকালবেলা দেখি চারদিকটা আলো ঝলমল। কে ঠিক টাইম করে সুইচটা জ্বালালো আমাদের সবার চোখের সামনে, এমন একটা আলোয় আলোকময় পৃথিবীকে তুলে ধরার জন্যে। এই যে বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, জল পাচ্ছি, যা কিছু প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, সেটা কিন্তু না চাইতে আমি পেয়ে গেছি। এরপর আমাদের কিছু কর্তব্য নিশ্চয়ই থাকে। এই নতুন বছরে যেন আমরা সবাই আমাদের সেই কর্তব্য সম্পর্কে আর একটু সচেতন হই এবং ভালো কিছু কাজ করার দিক এগিয়ে যাই। আপনারা যারা শুনছেন, দেখছেন, আপনারাও সবাই মিলে একসঙ্গে আসুন, সুন্দর কাজ করে, ভালো কাজ করে আমাদের এই পৃথিবীটাকে, এই যুদ্ধ বিগ্রহ, এ ওকে মারছে, ও তাকে মারছে, সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস চলছে, এর থেকে একটা উত্তরণে আমরা সৃজনশীল কাজের দিকে মন দিই। 4 লাইন গান শুনবো না? যদি মনে পড়ে কখনো, আমার কখনো যদি মনে পড়ে। নতুন বছরে আপনাদের প্রত্যেককে শুভ কামনা জানাই। নতুন বছর আমাদের চাওয়াটা থাকুক সকলের জন্যে সুন্দর স্বাস্থ্য, সকলের জন্যে শিক্ষা, সকলের জন্যে জীবিকা এবং সকলের জন্যে বাসস্থান, সর্বোপরি সকলের সুখী জীবন, এইটুকু কামনা আমার নতুন বছরে। আচ্ছা অলোকদা, তুমি কিছু বলো। তুমি খাদ্যরসিক আমি জানি, তুমি আজকের দিনে কি খাওয়া দাওয়া করবে? আমি আজকের আড্ডায় নিয়ে একটা ছোট্ট লেখা লিখেছি। আজকের আড্ডায় কবিতা ও গান চির অম্লান, সুস্থ সংস্কৃতির ব্রত উদযাপনে, কল্পবিলাসী মনে, সৃষ্টির অনুভূতি বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে, ফুল ফুটেছিল অক্ষরে অক্ষরে, প্রতিটি পাপড়ি তার সুবাস ছড়ালো, ভেসে এলো কবিতা ও গানে। ভালোবাসা ছিল বলে প্রেম এসেছিল অদ্ভুত মোহময় মাদকতা নিয়ে। কবি জীবনে সেই থেকে শুরু কবির কবিতা লেখা। কবিতা স্বল্প কথায় গল্প বলে, আর গল্প সে তো কল্পনার চোখে বাস্তবের প্রতিচ্ছবি। অক্ষরে অক্ষরে
জীবনের ইতিহাস লেখে। কবিতা ছন্দবদ্ধ, গল্প ছন্দহীন, স্বাধীন, উভয়ের বহির্প্রকাশ ভাব আবেগে, ভাবনার বীক্ষণে। ছন্দের মিল আর কবিতার আবেগ, সুরের বাঁধনে হলো গান, সে তো কবিতারই দান। আবৃত্তির কথা, প্রতিমার কাঠামো, ভাষার প্রলেপ মাখানো রঙে, যেন কোনো সুন্দর মূর্তি বিভিন্ন ঢঙে। কবি মনে অনুভূতির নিঃশব্দ প্রকাশ। কবিতা ভাবনার ভালোবাসা সুস্পষ্ট হয় আবৃত্তিকারের সুকণ্ঠের নিখুঁত উচ্চারণে। কবিতার কথা অমৃত আবৃত্তি আমাদের আজকের আড্ডায়, আমাদের নিবেদনে। বাহ, খুব ভালো। আচ্ছা, সমিতা পয়রা কি সুন্দর সেজে এসছে আজকে, মানে একেবারে পয়লা বৈশাখ মনে হচ্ছে। পোশাক যা হয়েছে ওনার মুখের যে চমৎকার হাসিটা খুব প্রভোকেটিভ, মানে এত নির্মল হাসি, এমন স্বতঃস্ফূর্ত হাসি বড় একটা দেখা যায় না, সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। আচ্ছা, সতীনাথ দা, আমরা যেটা শুনে এসেছি যে পয়লা বৈশাখ মানেই রবি ঠাকুরের জন্মদিনটা শুরু হয়ে গেল। যেহেতু 25শে বৈশাখ তখন বিশ্বভারতীতে ছুটি পড়ে যেত, কাজে সেই উদযাপনটা পয়লা বৈশাখেই হতো। খুব জলের কষ্টও হতো বৈশাখ মাসে বোলপুরে। আশ্রমিকরা গিয়ে আবেদন করেন যে রবীন্দ্রনাথকে, যে গুরুদেব আপনার জন্মদিন আমরা পয়লা বৈশাখে পালন করব, তারপর আমরা বাড়ি যাব। এবং তাতে রবি ঠাকুর কিন্তু সায় দিয়েছিলেন। এটা একটা বড় কথা যে 25শে বৈশাখের বদলে পয়লা বৈশাখে রবি ঠাকুরের জন্মদিন পালন। সুমিতা, আজকে রবি ঠাকুরের একটা আবৃত্তি তুমি শোনাও। নির্ঝরের স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরুজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধনে কেন, ভাঙ্গে হৃদয় ভাঙ্গে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের দর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খলে গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে বোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। খুব ভালো শুনলাম গো। প্রথমে সনজিৎদার দু চার কথা বলে নিক, তারপর সনজিৎদার গানটা আমরা শুনে নেব। 1433 ভুলে যাই, অত্র খুব গর্ব করি বাঙালি বলে। হ্যাঁ, গর্ব করি না? তো সেই জন্য
1433 সাল আর নতুনভাবে যেন আমরা চলতে পারি, যা হারিয়ে গেছে আবার খুঁজে বার করতে পারি। নববর্ষে পরশ লাগি পুলকে মাতিল পরাণ, বাহ, ছন্দ লয়ে মম কণ্ঠে জাগে মধুর তান, জাগে মধুর তান। তো নতুন দিনে নতুনভাবে আমরা যেন চলতে পারি। সনাতন মণ্ডলের কথা অনুযায়ী নতুন কথায়, নতুন সুরে, নতুন টানে, নতুন গানে শুরু হোক 1433। হ্যাঁ, কিন্তু এইটুকু গান শুনলে তো হবে না, আমরা পুরো গোটা একটা গান
অসাধারণ একটা গান আমরা শুনলাম, যেটা এই সময়ের পক্ষে একেবারে উপযোগী। কি সতীনাথ দা? হ্যাঁ, একদমই ঠিক। আর এই গানটা শুনতে শুনতে আমার একটা ছোট্ট কবিতার কথা মনে পড়লো, কদিন আগেই পেয়েছি, সেটা কিন্তু আমি অবশ্যই বলবো। যিনি এটা লিখেছেন তার নাম সুদীপ্ত কুমার চক্রবর্তী। উনি মুর্শিদাবাদের সারগাছিতে রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ইংরেজি পড়ান, কিন্তু ভারী সুন্দর লেখেন। এখানে যে মানুষ নিয়ে এত কাটাছেঁড়া করা হলো, ওনার এই কবিতাটার নামই অমানুষ। আমি কোনোদিন কোনো অছাগল বা অকুকুর দেখিনি, তবে অমানুষ দেখেছি বিস্তর। হৃদয়হীন, পাষণ্ড, নির্বিকার, বিবেকবিহীন অমানুষ। প্যাঁচা কোনোদিন প্যাঁচাত্ব ত্যাগ করে না, ইঁদুরও নয়। নিজস্বতায় তারা অবিচল, স্বধর্মে তারা স্থির। মানুষই শুধু পারে মনুষ্যত্ব ছেঁটে দিয়ে সগর্বে হেঁটে যেতে বিভৎস নরকের পথে। কোনো হাতি নয়, কোনো জিরাফ নয়, মানুষই শুধু পারে নিজেকে ডুবিয়ে দিতে অন্তহীন কালো নদী জলে। প্রজাপতি অনেক দেখেছি, অফড়িং দেখিনি কোনো দিন, তবে মানুষ দেখেছি যতজন, তার চেয়ে দেখেছি ঢের বেশি মানুষের অবয়বে ধর্মহীন অমানুষ। অসাধারণ, অসাধারণ। কাজলদা কিছু বলবে নাকি এই কবিতাটার প্রেক্ষিতে? মানুষকে নিয়ে কথা হচ্ছে, তো আমরা এই পরিণতিতে যা ভোগ করছি সেটা হচ্ছে কি, যে চারদিকে তাকালে দেখছি যখন মানুষ নিয়েই কথা হচ্ছে, সনজিৎদা বললেন এবং সতীনাথ মুখোপাধ্যায় যেটা বললেন, সেটা শক্তি চট্টোপাধ্যায়ের দুটি লাইন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এইটুকুই মনে পড়ছে। এবং এই কবিতাটিতে ওই লাইনটা দেখো কি চমৎকার, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। শুধু শুধু দাঁড়িয়ে যেও না, একটা ঠেকনো দেওয়ার মতো করে। মানুষ পাওয়া দায়, মানুষ পাওয়া যায় না এখন, মানুষ পাওয়া দায়। সময় নষ্ট খুঁজে মানুষ যদি মানুষ না হয় নিজে। ছড়িয়ে ছিটিয়ে দেখছো যাদের, এদিক সেদিক পড়ে জিয়ে রাখা মাছের মতো বেঁচে আছে ওরা মরে। জল বদলে আর কতদিন, পরের ইচ্ছে বাঁচা। দেশটা যেন লোভ লালসার অদৃশ্য এক খাঁচা। ওই খাঁচাতে ঢুকে পড়ে নরকবাসী। কীট বললে লজ্জা লাগে, পশু বললে খুশি। পাশবিকতায় বীরত্ব আছে, হিংসা আছে তাই। মানবতায় সহনশীলতা, প্রতিবাদের হিংস্রতাকে এড়িয়ে যেতে চায়। বিবেক বলে আমি কোথায় যাই, মানুষ কোথায় পাই। মানুষ এখন যায় না পাওয়া, মানুষ পাওয়া দায়। জঙ্গলের রাজত্বে কেউ কি মানুষ হতে চায়? সহজসাধ্য সফলতা স্তাবকতা করে, প্রতিযোগিতায় স্বজন পোষণ, প্রতিবাদী মত্ত প্রতিশোধে। ব্যর্থ মানুষ অবক্ষয়ের পতন অবরোধে। অসহায় সত্য এখন সেই মানুষের খোঁজে। ব্যাকুলতায় ভারাক্রান্ত মানুষ কবে মানুষ হবে নিজে। বল, এখন যাক, সংশয় জেগে যাচ্ছে, আমরা যারা বসে আছি আমরাও মানুষ তো। হ্যাঁ, সেটাই। এমন সময়ে আমরা চলছি, এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই কিন্তু অসহায়। মানুষ তোমায় কি বলি বলো তো? আর কতকাল এভাবে চলবে? একদিন ঠিক দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে রাখবে, ওই মুখটা দেখাতেও লজ্জা করবে তোমার। কেন তা কি এখনো বোঝো না? মর্মে মর্মে বুঝতে তোমাকে হবেই।
বিপথে হাঁটতে হাঁটতে একদিন ঠিক ক্লান্ত হয়ে যাবে, একদিন ঠিক চোখের অন্ধত্ব ঘুচে যাবে, একদিন ঠিক অবক্ষয়ের দোরগড়ায় দাঁড়িয়ে নতজানু হয়ে বসবে ঈশ্বরের কাছে। একদিন তোমার ওই কণ্ঠধ্বনি প্রতিধ্বনি তুলে আদর্শের কথা বলবে, দিগ্ভ্রান্ত হলে মরিয়া হয়ে সত্যকে খুঁজে বেড়াবে, পরিত্রাণের আশায় দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কেঁদে উঠবে হৃদয়। তবু প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে মিথ্যের মোড়কে ঢেকে রেখেছ তুমি। এ তোমার কেমন মানবতা, এ তোমার কেমন সভ্যতা, এ তোমার কেমন দৃঢ় প্রত্যয়। শিক্ষার আলোকে দূরে ফেলে দিয়েছ। তুমি অত অন্ধ নও, তুমি দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। সেই তুমি কি বিলুপ্তির পথে পা বাড়িয়েছ? আবার কি সেই মহাশূন্য অপেক্ষা করে আছে কবে আবার একটা উন্নত প্রাণীর জন্ম হবে? আমাদের বাংলা লোকগানের জোরটা কোথায় বলো? সনজিৎ মণ্ডলের গাওয়া একটা গান তিনখানা কবিতাকে উপড়ে বের করে আনলো। রাজশ্রীর কবিতা আবৃত্তি শুনবো আর দু চারটে কথা শুনবো। হ্যাঁ, আমার কাছে আসলে প্রথমেই আগে জানিয়ে রাখি, আমাদের আগামী বছরটা যে 1 তারিখ আজকে আমরা পা দিলাম, এই বছরটা যেন ভীষণ 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 ভালো কাটে এবং সকল বাধা বিপত্তি দূর করে যা যা স্বপ্ন দেখেছিলাম, টিভির ওপারে যারা আছেন এবং এখানে যারা আছেন সকলের যাতে পূরণ হয়, আমি মন থেকে এটাই প্রার্থনা করি। আমার কাছে বৈশাখ মাস বা পয়লা বৈশাখ আসলে যেমন একটা ভীষণ খুশির দিন, তেমনি আমি এই দিনটাতে স্মৃতিগুলোকে, আমার যে ফেলে আসা স্মৃতি, সেগুলোকে একসাথে করি। তার কারণ আমার মায়ের সাথে অনেক স্মৃতি রয়েছে। সেই পান্তা ভাত, ইলিশ মাছ, পায়েস, পাটিসাপটা, যেগুলো আমাদের বাড়ির চল ছিল, এবং মা সকালবেলা উঠে লাল পাড় সাদা শাড়ি পরে পুজো দিতে যেতেন। তারপর আমি দেখেছি মঙ্গল যাত্রা একটা। তো এই জিনিসগুলোর সাথে কোথাও মা এবং পয়লা বৈশাখ মিলেমিশে একাকার। তাই এই দিনটাতে মায়ের কথা খুব মনে পড়ে, আর সেই মায়ের কথা মনে করেই আমার লেখা একটি কবিতা, নদী ও কদম গাছ। আমাদের বাড়ির উঠোনে একটা কদম গাছ ছিল। সকালবেলা মা স্নান সেরে পুজোর ফুল তুলতে আসলে কদম গাছটা মাকে গীতা পাঠ করে শোনাতো। মা সারাদিন সংসারের ফুটো ছেঁড়াগুলো সেলাই করতে থাকতেন। আমাদের দুঃখ কষ্টগুলোকে আড়াল করতে করতে মা একটা পাহাড়ের মতো বিশাল আর শক্ত হয়ে উঠেছিলেন। দুপুরবেলা ভাত বেড়ে দিতে দিতে মা আমাদের রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন, আর শোনাতেন একটা নাম না জানা নদীর গল্প। মাকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি, মাকে আমি কোনোদিন খেতে দেখিনি। মায়ের শরীর থেকে এত আলো বেরোতো যে আমাদের বাড়িতে আলো জ্বালানোর দরকার পড়েনি। একদিন ঘুম ভেঙে দেখলাম সারা বাড়ি নিকষ অন্ধকার। সেই দিন প্রথম আমি আলো জেলে মাকে খুঁজেছিলাম। প্রতিবেশীরা বলল, ভোর রাতের দিকে একটা নদী আর আমাদের উঠোনের কদম গাছটা হাত ধরাধরি করে দূরে চলে গেছে। এখন আমাদের ঠিক সংসারের ফুটো ছেঁড়াগুলো সেলাই করার আর কেউ নেই বলে সেগুলো ছিঁড়তে ছিঁড়তে এত বড় হয়েছে যে তাদের আর কোনোদিন জোড়া লাগানো সম্ভব নয়। অসাধারণ। এটা কি তোমার লেখা? হ্যাঁ, আমার লেখা। বাহ বাহ বাহ,
বর্ণালীর একটা কবিতা শুনি। আমার এবারের একটি কবিতা পয়লা বৈশাখ নিয়েই। পয়লা, কবি শরদিন্দু চক্রবর্তী। ছোটবেলায় নিজের হাতে একটা দোপাটি ফুলের চারা লাগিয়েছিলেন উঠোনের এক কোণে। রোজ একবার করে দেখতে যেতাম প্রথম কুড়িটা এলো কিনা। হঠাৎ হঠাৎ একদিন সকালে চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে দেখি সেই প্রথম কুড়িটা। আনন্দে আনন্দে সেদিন বাঁধ ভেঙেছিল। সেই ছিল আমার পয়লা সাফল্য। আমি তখন দুরন্ত ক্লাস 7। আমার বাবা একটা সেকেন্ড হ্যান্ড রং চটা বলা পুরনো সাইকেল আমায় কিনে দিয়েছিল। সেই সাইকেলে প্রথম চাপা শিখতে গিয়ে কি যে রক্তারক্তি কাণ্ড। হাঁটুতে মলম লাগাতে লাগাতে বাবা বলেছিলেন, পড়ে গেলে কাঁদতে নেই, উঠে দাঁড়াতে হয়। সে ছিল আমার পয়লা লড়াই। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট যখন বাবার হাতে তুলে দিয়েছিলাম, বাবা তখন আমাকে একটা হাত খড়ি দিয়েছিলেন। বাবার চোখে জল আর আমার বুকে ঝড়, দুটোই আনন্দের। সে ছিল আমার পয়লা পুরস্কার। তখন আমি ক্লাস 6। হঠাৎ বলা নেই কওয়া নেই আমার গল্প বলা আদুরে দাদুটা হঠাৎ আকাশের তারা হয়ে গেল। বালিশ বিছানা মাদুরে তখনও তার শরীরের ঘ্রাণ। আমায় গল্প বলবে কে? সে ছিল আমার জীবন খাতায় প্রথম বিয়োগ অঙ্ক। তখন আমি দ্বাদশ শ্রেণী, আর তার নীল পাড় সাদা শাড়ি 10ম। প্রেয়ার লাইনে তার চোখে চোখ পড়তেই আমি ডুবুরি হয়ে গিয়েছিলাম নিমেষেই। আর সে ছিল উত্তরে সমুদ্র। সে ছিল আমার পয়লা ডুব। পাপ, প্রতিবাদ, প্রেম, কত কিছুই তো পয়লা হয়। আবার আবার টুক করে প্রাক্তন হয়ে যায় তারিখের মতো। তবু তবু পয়লা মানে নেশা, পয়লা মানে ভালোবাসা, পয়লা মানে একলা নয়। বর্ণালীর আবৃত্তি শুনলাম আমরা। সন্দীপ, সন্দীপ কিছু বলো। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখানে যারা রয়েছেন দিকপাল, তাদের সকলকে আমার আভূমি প্রণাম। আপনাদের সকলকে আমার প্রণাম। নতুন বৎসর সুন্দর যাক। আমি আজকে স্টুডিওতে আসার পরে এই সাজানোটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমার বাড়ি ব্যবসায়ী বাড়ি, তো ছোটোবেলা থেকে পয়লা বৈশাখটা পুজো পার্বণ এই সমস্ত দিয়ে হতো, হালখাতার ব্যাপার। সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠে তখন দূরদর্শনে হতো নববর্ষের বৈঠক। আমার এখনো মনে আছে মেট্রো রেলে একবার হয়েছিল, কখনো জাহাজে হতো, লঞ্চে হতো, এগুলোতে হতো। তো সেটা দেখবার একটা খুবই। তারপরেই বাবা সঙ্গে করে নিয়ে যেতেন ফুলের বাজারে বেল ফুলের মালা, জুঁই ফুলের মালা, আম পাতা, এই সমস্ত কিছু কেনা হতো সাজানোর জন্য। তারপরেই যেটা তুমি তখন একবার তুলেছিলে কথাটা, পয়লা বৈশাখের খাওয়া দাওয়া, সেটা তো বাঙালি বাড়ির একটা মাস্ট। এবং পয়লা বৈশাখ বাঙালি বাড়িতে নো মাংস, সেখানে শুধুই মাছ। আমার ছোটোবেলায় বাবা নিয়ে গিয়ে চিতল মাছ, অন্যান্য মাছ, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো একেবারে মাস্ট। এখনও সেগুলো বজায় রাখার চেষ্টা করি। আর হ্যাঁ, সাজগোজেও আমি একটু বাঙালি সাজগোজই পছন্দ করি। তবে আজকে আমি শুনতেই এসেছি, এই দিকপালদের মধ্যে আমার বলার কোনো ধৃষ্টতা নেই। মানে এদিকে কাজল দা, এদিকে সতীনাথ দা, ওদিকে সনজিৎ দা, মানে আলোয় মানে আলো পড়ছে আর কি। যাই হোক, আমি এই 3জন মানুষের কাছে বিশেষত তাদের ছোটবেলাটা জানতে চাই। তাদের ছোটবেলায় পয়লা বৈশাখ, কাজল দা দিয়ে শুরু হোক। ছোটবেলায় এক লাইনেই বলা যায় যে রাত্রিবেলা বিভিন্ন দোকানে গিয়ে মানে ধার কর্য করে আমাদের সংসার চলতো। তো সেখানে কিছু দিয়ে ওই খাবারের প্যাকেট আসা, এটুকুই আমার মনে আছে, এর বেশি কিছু না। জ্যাঠাইমার বাপের বাড়ি ছিল ওই ঠনঠনিয়া কালীবাড়ি যেখানে, ওইখানে। তো জ্যাঠাইমার
ওই অঞ্চলের অনেক দোকানে যাতায়াত ছিল। কোনোদিন হয়তো ওই জ্যাঠাইমাকে প্রণাম করবো বলে দুপুরবেলা গেছি, বলবো একদম খেয়ে দিয়ে যাবি, আর সন্ধ্যেবেলা আমার সঙ্গে যাবি। কোথায় যাব? যেখানে নিয়ে যাব সেখানে যাবি। ও বাবা, দেখি জ্যাঠাইমা হাত ধরে ধরে প্রত্যেকটা দোকানে, ওই বিনা সিনেমার উল্টো দিকে আপ টু বিবেকানন্দ রোড, যত সোনার দোকান, কাপড়ের দোকান, একটা দোকান মনে হচ্ছে আমার শিবদুর্গা স্টোর্স পড়েছিল, সেখানে তো জ্যাঠাইমার যে কি খাতির, ওই পাড়ারই মেয়ে। তারপর এখন তো, তখন আমি যখন জ্যাঠাইমা তখন 60 বয়স, কিন্তু ওই হাতে করে নিয়ে গেল, ওর হাতেও একটা দাও, মানে একটা প্যাকেট একটা দাও। তো ওইটা বেশ মনে হচ্ছে যেন এটা আদায় করে নেওয়ার মতন, কারণ এটা আমার প্রায় প্রাপ্য। তো আমরা এদিকে আমার বাড়িতে ভবানীপুরে, তখন এখানেও আমরা কিছু কিছু দোকানে যেতাম হয়তো, কিন্তু ওই গেলুম একটু কোল্ড ড্রিঙ্কস দেবে, ওইটা একটা খুব খাওয়ার মজা। হ্যাঁ, রসনাটা হতো, হ্যাঁ সেটা। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা ছোটবেলাটা কাটিয়ে এসেছি এবং এখনো। সনজিৎদা? হ্যাঁ, সনজিৎদা, তুমি কি করতে তখন? আমি তো নদিয়ার ছেলে, হ্যাঁ, তো গিয়ে খুব আনন্দ লাগতো, হাল খাতা হবে, আর ওই জমিতে তখন বুনে দেওয়া হতো ভগবতী যাত্রা। আর ওই এক কর্নারে একটু জল দিয়ে 1 ঘটি গিয়ে আম পাতা দিয়ে সিঁদুর লাগিয়ে, হ্যাঁ, তা জল নিয়ে গিয়ে ওই একটুখানি বুনে দিত পুরো, তা মোট করা হতো, তাহলে মোট করা হয়। আর পয়লা বৈশাখে বিল খুলে দিত বাংলাদেশ আর মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে যাতায়াত, ওদিনকে খুলে দিত মাছ ধরার, বড় বড় মাছ, যারা বড় বড় মাছ ধরতে চাইতো, বড় বড় বোয়াল মাছ, হ্যাঁ, কেউ হতো, আমরা যেতাম কান্নাকাটি করতাম, মাছ ধরতে যাব ওদিনকের, একদম সেই গিজগিজ করছে লোক, ওই হ্যাঁ বিশাল বড় বিল, হ্যাঁ, খুব একটা আনন্দ। এখনো সেই আনন্দ নেই। সনজিৎদার গানে কিন্তু আনন্দ পাবো। সনজিৎদার গান, আমি একটা বাংলা কথায় 2টো ইংরাজি বলি, বাংলা বলতে লজ্জা পাই রে আমি বাঙালি, ছেলে ফেল করে বাংলাতে গর্ব করে যে বলি, মাকে মামি বলতে শেখায় আমি বাঙালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। এই যে গান, এই গানের পরে মানে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাশে রয়েছি, অর্থাৎ কবিতা নিয়ে। এখানে কিন্তু আমরা দলে ভারী, এটাও ঠিক। সুতরাং আমাদের মধ্যে প্রখ্যাত আবৃত্তি শিল্পী, কখনো কখনো তিনি সঞ্চালনা করছেন, অঞ্জল চট্টোপাধ্যায়, ওর ভয়েস সেটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বহু দিনের শিল্পী এবং বহু জায়গায় দেশে বিদেশে তার যাতায়াত এই আবৃত্তি নিয়ে। আমার অনুরোধ, এই নববর্ষে অঞ্জল যদি আমাদের একটা কবিতা শোনায়। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেদিয়া, ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জড়িমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনেই দাঁড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেখিয়া লেখিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার গো গৃহস্থ, থেকো না লুকায়ে,
যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি, কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাব, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাব। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাব, বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়। বুদ্ধদেব বসু একটা জায়গায় বলেছিলেন যে আমরা যা কিছু আমাদের চারপাশের জগৎ, এই জগৎটাকে আমরা চিনতে শিখেছি, জানতে শিখেছি রবীন্দ্রনাথকে দিয়ে। তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন কেমন করে ফুলকে দেখতে হয়, প্রকৃতিকে দেখতে হয় সর্ব অর্থে। কোনোদিন সকালে এই কবিতাটা যদি কেউ মন দিয়ে পড়ে, তার কাছে সেই সকালটাই অন্যরকম হয়ে যাবে। সকালের যে একটা প্রভাত হচ্ছে, তার সঙ্গে যে এত কিছু জড়িয়ে আছে আমরা ভাবতেই পারবো না। কিন্তু তিনি আমাদের রচনা শুধু করেননি কবিতা, তার সঙ্গে সঙ্গে কি করে কেমন করে প্রকৃতিকে উপলব্ধি করতে হয়, জীবনের সঙ্গে তাকে মানিয়ে নিতে হয়, একদম। সেই শিক্ষাটা রবীন্দ্রনাথ বরাবরই বলেছেন যে জীবনের সঙ্গে জীবনের যোগের কথা, প্রকৃতির সঙ্গে মানুষের যে যোগসূত্র, সেটা রবীন্দ্রনাথের কাছ থেকেই আমরা শিখেছি। তো মানুষ সম্পূর্ণ হয় প্রকৃতিকে নিয়ে। তো আচ্ছা সরজিৎদা, এত ভালো তুমি গাইলে, আরেকটা গান কি হবে না? তোমার 1000-2000 গান হয়ে গেছে না গাওয়া? ওরে বাবা, 83 থেকে রেকর্ড, 76 সাল থেকে প্রোগ্রাম করছি। আমার দি গার্ডেনের গাছটার কথা মনে পড়ে গেল। তো তোমার বয়সটা কি?
আর যাবো না শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীতে, বৈশাখে তুমি ষষ্ঠী এনে ফেলে দিলে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে সবে পয়লা বৈশাখ আজকে তুমি হিসেব লাগিয়ে দিলে জামাই ষষ্ঠীর। সঞ্জিতদা, বৌদির কি প্রতিক্রিয়া এই গান শুনে? এই গান শুনে ও খুব খুশি হয়। খুশি হয়? হ্যাঁ, যাতে না যায়। হ্যাঁ। আমরা যখন বৈশাখী আড্ডায় বসেছি, নতুন বছর আসছে, তো আমাদের তো কিছু আকাঙ্ক্ষা থাকে নতুন বছর সম্পর্কে। তো আমার একটা কবিতার কথা মনে পড়ছে। নতুন বছরে আরো বেশি ভালোবাসা চাই, পাবো বন্ধুরা যেন বন্ধুকে ভুল না বোঝে, কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায়, স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহি যে বাচ্চা মেয়েটা, দুটো গরম জামা চাই ওর জন্য। রকের আড্ডায় যৌবন যেন ফিকে না হয়ে যায় মন্টু সন্টু পল্টুদের, কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয়, কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয়। একটু ভালো গান, কবিতা, নাটক, ছবি, বেশি চাওয়া হলো না। না, আমাদের দাবি দাবাগুলো যেন মুখে আলো পায়, ভাষা যেন ভালোবাসা পায়। গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান শুনে মন্দিরের ঘণ্টায় যেন হাত রাখতে পারি। আমাদের একজনের পাশে আর একজন দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আর একজন যেন ভরসা পায়। হবে হবে এইসব, তবে নাও ধরো ধরো এই নতুন বছর। যেহেতু আমরা নতুন বছরের অনুষ্ঠান করছি অঞ্জল, তো ন্যাচারালি এই যে বার্ষিক সওগাত, বন্ধু গো সাক্ষী আনিয়াছ নাকি বরষের সওগাত, দীর্ঘদিনের বিরহের পর প্রিয় মিলনের রাত, রঙিনী রাখি সিরিন সারাব মুরলীর ওবাবে বিন, গুলিস্তানের বুলবুল পাখি সোনালি রূপালি দিন, লালা ফুল সম দাগ খাওয়ার দিল, নার্গিস ফুলে আঁখ, ইস্পাহানের হেনা মাখা হাত, পাতলি পাতলি কাঁখ, নৈশাপুরের গুলবদনীর চিবুক গালের টোল, রাঙা লড়কির ভাঙা ভাঙা হাসি, সেরিনি সেরিনি বল, সুরমা কাজল স্তাম্বুল চোখ, বসেরা গুলের লালি, নববগদাদি আলিফ লায়লা, সাজাদি জুলফোয়ালি, পাকা খরজুর ডাঁসা আঙ্গুর, টোকো মিঠে কিসমিস, মরুমঞ্জির আব জমজম জবের ফিরোজাশিস, তানজাম ভরা আঞ্জাম, এ যে কিছুই রাখুনি বাকি, পুরানো দিনের হাতে বাঁধিয়াছ নতুন দিনের রাখি। অনেকেই জানি বাংলা ভাষা নিয়ে খুব শঙ্কিত, এটা থাকবে কি থাকবে না, দূরে চলে যাবে, এ ভাষা নিয়ে চর্চা হবে কি হবে না। একটা ভাষা কিন্তু এগিয়ে চলে নানা ভাষার সংমিশ্রণে। এই যে কবিতাটা বললো কাজল, এতে কতগুলো আরবি, ফার্সি, উর্দু এইসব ভাষাগুলো এসেছে এবং অনায়াসে এসেছে, কোথাও ধাক্কা খাচ্ছে না। এখানেই একজন স্রষ্টার কি বলবো অসামান্যতা, কৃতিত্ব, যে অন্য অন্য ভাষাকেও অর্থবহভাবে এমন করে ঢুকিয়ে নিয়েছেন তার লেখার মধ্যে যে সেটা একেবারে অনিবার্য হয়ে রয়েছে এবং আমরাও বুঝতে পারছি, কোনো অসুবিধা হয়নি বুঝতে। আমাদের এটা অঙ্গীকার করা উচিত এই নতুন বছরে যে আমরা সৃজনে থাকবো, সংস্কৃতিতে থাকবো এবং বাংলাকে তো অবশ্যই ভালোবাসবো। বাংলা ছাড়া, বাংলা আমাদের মাতৃভাষা, মাকে ছাড়া তো আমরা এক পাও এগোতে পারি না। আর বাংলা ভাষা বরাবরই এই ধারাতেই চলেছে। আমরা জানি আমাদের ইতিহাস, বহুবার বিদেশি শত্রুর আক্রমণ হয়েছে এবং বহুবার তাদের কাছ থেকে আমাদের শব্দ ভাণ্ডারে অনেক শব্দ যোগ হয়েছে, তাদের সংস্কৃতি থেকে অনেক সংস্কৃতি আমরা নিয়েছি, তাদের পূজা অর্চনা থেকে অনেক আচার অনুষ্ঠান এসছে। এটা তো বাংলা ভাষার চলন, এটা বাংলা ভাষার সমৃদ্ধির জায়গা, ঐতিহ্যের জায়গা, যে বাংলা বরাবরই সকল ভাষাকে ভালোবেসে এসেছে এবং সেই ভাষার যে শব্দগুলো নিজের করে নিয়েছে, নিজের মতো করে নিয়েছে, আত্মীকরণ করেছে, নিজের মতো করে তার রূপ দিয়েছে। এইভাবেই তো বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে চলেছে এবং সমৃদ্ধ হবে। তাহলে আমাদের বাংলা ভাষার আমি একটা জিনিস ভেবে বড্ড অবাক হই এবং সেই সঙ্গে গর্বও অনুভব করি
যে আমাদের কতগুলো আঞ্চলিক ভাষা রয়েছে, তার আবার উপভাষা রয়েছে। তার মানে সমস্ত ভাষা ভাণ্ডার নিয়ে পৃথিবীর সব থেকে বড় ভাষা আমাদের এইটুকু। এই যে আমাদের ভাষাকে কিছুদিন আগে পৃথিবীর দরবারে একটা বিশাল জায়গা দেওয়া হলো, ধ্রুপদী ভাষা বলা হলো। এর থেকে অনেক আগে বোধহয় বাংলা ভাষা ধ্রুপদী ভাষা রূপে আমাদের জীবনে এসেছে, আমাদের মননে এসেছে, আমাদের হৃদয়ে অধিষ্ঠান করছে। এবং সেই ভাষাটাকে, এত সমৃদ্ধ ভাষা, সেই ভাষাটাকে আগলে রাখার শপথ আজকে আমরা আমাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে আমরা সকলে মিলে যাতে নিই, এটা আমরা মনস্থির করে নিই আজকেই। দিদির এই কথাটাই আমার একটি ছোট্ট কবিতার কথা মনে পড়ল। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জলে ফুলে ফলে, যে রসে যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম। আমাদের বাংলা সংস্কৃতি এতটাই সমৃদ্ধ যে আমরা একজনকে একবার ধরলে না ছাড়তে পারি না। কাজল নজরুলের কবিতারই বলল, সঙ্গে সঙ্গে সন্দীপও চলে গেল আরেকটা নজরুলের সৃষ্টি। এবং এটা নজরুলের লেখা কবিতায় না, এটা চমৎকার একটা গান। আমার প্রথম দুটো লাইন মনে আছে, কি সুন্দর, মানে মায়ের প্রশস্তি। একটু আগেই মাতৃভাষা মাকে নিয়ে কথা হচ্ছিল। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বহে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। মানে অপূর্ব সুন্দর গানটা। ওইটা আমার জাস্ট এক্ষুনি মনে এলো, পুরোটা জানি না, দু লাইন জানি, তাই করে দিলাম। এই আড্ডায় বসে সতীনাথদার গান পাওয়া মানে খুব আমাদের একটু স্পেশাল কিছু পাওয়া। তোমার কিছু শুনি? হ্যাঁ, আমি একটু কবিতা বলি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। রইবে আমার দক্ষিণী ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নেই গ্রাম জানি নেই অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেবে ঢেবে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারিতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থম থম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছম ছম। আমরা একদম আড্ডার প্রায় শেষে এসে পৌঁছেছি। তারপরে আড্ডা সেরে আমরা যে যার মতো নববর্ষের জন্য, আজকের দিনটার জন্য পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আমরা মেতে উঠব। সতীনাথদার একটুখানি গান শুনতে শুনতে আমরা আড্ডাটা শেষ করব। সাবধানে থাকবেন, শরীরটা সুস্থ রাখবেন, সবাইকে ভালো রাখবেন। সবার মন থেকে ঘুচে যাক গত বছরের
ছিল যত বিষ, নতুন করে অমৃত হোক 1433। আর একটা গান একটু বললাম, এরপরে কি আমরা দিনটা দারুণ করে বন্ধুদের নিয়ে এনজয় করব, এই করবো তাই করবো। অনেক কালাকারা গান শুনেছিলাম, সেটা একটা বিশেষ অ্যালবাম উপলক্ষে। পুরো গানটা মনে নেই, কয়েকটা লাইন মনে আছে, কিন্তু সেটা একদমই নতুন বছরকে ঘিরেই। আমরা উৎসবের আনন্দ এখন অন্যভাবে উপভোগ করি, খুব হাইটেক হয়ে গেছে। এটা রচনাকাল কিন্তু 70 দশকের শেষে, কিন্তু তখনই আধুনিকতারা কোন পর্যায়ে যেতে পারে কিছু কিছু মানুষ তা অনুধাবন করে লিখেছিলেন। গানটা শুনলেই বুঝতে পারবে কি কি তাতে বলা আছে। মানে 2-3 লাইন করি, একটু একটু বৈঠকি মেজাজ আছে গানটায়। আজকে রাতে ক্লাবে ডিনারে ডিনারে, আজকে রাতে ক্লাবে ডিনারে, তুমি পরবে জামা হাতল বিনা, চলবে পথে আঁচলহীনা, স্লিভলেস ব্লাউজ, বুঝেছ? তুমি পরবে জামা হাতল বিনা, চলবে পথে আঁচলহীনা, আমরা দুজনাতে করব পীড়িত, বসে পাবের মিনারে 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 মিনারে, আজকে রাতে ক্লাবে ডিনারে। আহা আহা আহা, বৈশাখী আড্ডা জমে গেল। কুলপিঠা বললে না? আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের